আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিবার্টি সরকার কিচেন। চলে আসলাম শাহি বিরিয়ানি রান্না করার জন্য। প্রথমত আমি মশলাটি বলে দিলাম: কাঁচা বাদাম, পোস্তদানা, সাদা এলাচ, জয়ন্তী, জায়ফল, শাহি জিরা। সেই সাথে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা আর দিব আমি গোলমরিচ, লং, এগুলো আস্তা। ওগুলো পাটায় ভালো করে পেষে নিলাম। পরবর্তীতে আমি পেঁয়াজ কুচা, টক দই, টমেটোর সস আর যে শাহি মশলাটা আর শুকনো মশলার মধ্যে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কিছু মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচা মরিচ কিছু সাথে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মাংসটি ম্যারিনেট করব এবং শাহি মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি মশলা দিতে গিয়ে যে মশলাটা আপনার পাটায় পেষছি আমি 3 ভাগই আমি দিয়ে ফেলছি, 1 ভাগ রেখে দিয়েছি। এখন কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর টক দই, আদা রসুন, জয়ন্তী, জায়ফল, পোস্তদানা, কাঁচা বাদাম, এগুলা দিয়ে আমি একসাথে ভালো করে মাংসটা ম্যারিনেট করব। সাথে দেওয়া হয়েছে বেরেস্তা। সব মশলাটি আমি এখানে কষায় নিব হাতে, এবং সরষের তেলটাও আমি এখানে দিয়ে দিব। ভালোভাবে ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমার সময় কম ছিল, আমি আধা ঘন্টাই রেখেছি। আধা ঘন্টা পর আমি বের করে রান্না শুরু করেছিলাম। তো আমি এটা রেস্টে রাখি অন্যদিকে একটা পাতিলা বসাইলাম। ওই পাতিলাটায় আমি তেল দিলাম। ম্যারিনেট করা মাংসটা আমি কুকারে 2টা ডাক দিয়ে, আমার সময় হাতে কম ছিল তাই আমি কুকারে দিছি, 2টা ডাক পর্যন্ত রাখছি, বেশিক্ষণ রাখি নাই। আমি তেল দিছি, গরম মশলা দিছি, দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিছি। দিয়া এখানে আমি কোনো পানি দিছি না। এখান থেকে যে পানিটা উঠছে ওই পানিটাতেই এটা সিদ্ধ হবে এবং পানি উঠবে। তারপরে আমি 2টা ডাক দেওয়ার পর তুলে রাখলাম। অন্যদিকে একটা পাতিলা বসাই দিলাম। ওই পাতিলা কিছু পেঁয়াজ দিলাম আর দারচিনি, এলাচ, তেজপাতা দিলাম। ওইখানে আমার কিছু মশলা আমার রয়ে গেছিলো, যে জয়ন্তী, জায়ফল, পোস্তদানা, শাহি জিরা, কাঁচা বাদাম, এখানে কিছুটা রয়ে গেছে, এগুলা দিলাম তেলটার। আদা রসুন দিলাম। দিয়ে আমি এটা কষানো হলে আমি এইখানে চালটা দিব ভাজার জন্য। চালটা আমি নিছি 1.5 কেজি, মাংসটা ছিল 2 কেজি। তো চালটা একটু বেশি হয়ে গেছে, তারপরও আমি 1.5 কেজি চাল নিছি। চালটা যত ভালোভাবে ভাজা হবে তত ভাতটা ঝরঝরা থাকবে, তাই চালটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে হবে। তো ভাজার সময় আমি কি করলাম, এখানে এই ডালটা দিয়ে দিলাম, ঘি দিছি। ঘিটা দিলে চালটা বেশি ঝরঝরা হয় এবং রান্না করা রাইসটাও ঝরঝরা থাকে। তো ঘি দিয়ে ভাজে নিলাম। তারপরে যতক্ষণ ভাজার প্রয়োজন ভাজা ঝরঝরা হওয়ার পরে তারপরে আমি কী করলাম, ম্যারিনেট করা যে মাংসটা রান্না হয়েছে ওই মাংসটা আমি সাথে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম, এটা একটা সুন্দর করে এখন মাংস চাল লাইরা কষানো হয়েছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ করা পানি ফুটাইয়া রেখেছি, ওই ফুটানো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। পানিটা দেব আমি মাংস থেকে 4 আঙ্গুল উপরে, মাংস থেকে 4 আঙ্গুল উপরে পানিটা মাপের দিয়ে দিলাম। তারপরে এখানে আমার এই সময় লবণটা দেখতে হবে। তবে আমি এখানে লবণটা এই পানি থাকতে অবস্থায় দেখতে হবে, পানিটা একটু নুনছা হবে এবং একটু যে পরিমাণ দেওয়ার কথা এখনই চাওয়ার সময়। তারপরে আমি এখানে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা পানিটাই দিতে হয়। কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম আর টেস্টি সল্ট আমি দিচ্ছি। টেস্টি সল্টটা দিলে খাবারটা খুব মুখরোচক হয়। পানিটা শুকিয়ে আসছে, আমি এখন দমে দিব 15-20 মিনিটের জন্য।
আর সেই সাথে আমার আলু বোখারা আর কিছু কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তাটা উপরে আমি ছিটিয়ে দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো করবেন, শেয়ার করবেন। নিজেরা তৈরি করে বাসায় খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আমি। দেখেন মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তারপরে পরিবেশন করলাম। আল্লাহ হাফেজ।